সালিহি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি মর্মান্তিক রেল দুর্ঘটনা দেখলাম, একটু আমাদের জানাবেন যে রেল ক্রসিংয়ে কেন এত দুর্ঘটনা ঘটে? রাইসা, আপনি রেল কিন্তু আলাদা ব্যবস্থাপনা, যানবাহন এবং গণপরিবহন, সড়ক পথে কিন্তু আলাদা ব্যবস্থাপনা, দুই ধরনের বাহন। কিন্তু সড়ক পথের বাহনের সঙ্গে সড়ক পথে সংঘর্ষ হতে পারে, কিন্তু সেটি দুই শ্রেণীতে সংঘর্ষ হয়ে যাচ্ছে। সেটা আমাদের দেশে এটার প্রধানতম কারণ হচ্ছে যে আমাদের দেশে আপনি জানেন যে মাত্র ৩,০০০ কিলোমিটারেরও কম, অর্থাৎ ২৯০০ কিলোমিটার রেলপথ রয়েছে। সে ২৯০০ কিলোমিটার রেলপথে ২৯০০ হচ্ছে লেভেল ক্রসিং রয়েছে, অর্থাৎ প্রতি কিলোমিটারে একটি করে লেভেল ক্রসিং, যেটা পৃথিবীর কোথাও নেই। এই লেভেল ক্রসিং যতগুলো রয়েছে তার মধ্যে ১৫০০ হচ্ছে সরকারের বৈধ লেভেল ক্রসিং, অর্থাৎ ট্রেন পরিচালনা করার জন্য রেলপথ মন্ত্রণালয় অথবা রেল অধিদপ্তর তারা তাদের প্রয়োজনে ১৫০০ লেভেল ক্রসিং বানিয়েছে। আর বাকি যে ১৪০০ এটা হচ্ছে জনগণ তাদের মতো করে বানিয়ে নিয়েছে। অর্থাৎ রেল লাইনের উপর দিয়ে পারাপারের ব্যবস্থা কখনো সড়ক অধিদপ্তর করেছে, কখনো সিটি কর্পোরেশন করেছে, কখনো পৌরসভা করেছে, কখনো জেলা প্রশাসক করেছে। এবং আপনি ঘুরে দেখবেন কোথাও কোথাও এমনও আছে ব্যক্তি মালিকানার বাড়ির রাস্তা পারাপার হওয়ার জন্য কিন্তু লেভেল ক্রসিং তারা নিজ ইচ্ছায় বানিয়ে ফেলেছে। এই যে লেভেল বৈধ এবং অবৈধ, এই অবৈধ লেভেল ক্রসিংগুলোকে রেলপথ মন্ত্রণালয় কখনো তার বৈধ বলে স্বীকার করে না, যে কারণে সেখানে সে কখনো গেটম্যান বা সেটাকে রক্ষিত করার জন্য তিনি কোনো ধরনের, রেলপথ মন্ত্রণালয় কখনো কোনো ধরনের ব্যবস্থা নেয় না। আবার যে বৈধ পথ রয়েছে, লেভেল ক্রসিং রয়েছে, সে বৈধ লেভেল ক্রসিংয়ে তারা মাত্র ৫০০ মতো জায়গায় গেটম্যান দিতে পেরেছে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সেই গেটম্যান তারা দিতে পারেনি। সেটির আসলে কী চিত্র আমরা একটু দেখে আসতে চাই। দেখবেন যে গেটম্যান আছে মাত্র ৪০% লেভেল ক্রসিং এবং অরক্ষিত ৯০%। অর্থাৎ আপনি গ্রামের দিকে যে লেভেল ক্রসিংগুলো আছে, দেখ বড় বড় সাইনবোর্ড দিয়েই রেলপথ মন্ত্রণালয় তার দায়িত্ব শেষ করে দিয়েছে যে এটি ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, দেখে বুঝে নিজ দায়িত্বে পার হন। আর যে অবৈধগুলো রয়েছে সেখানে তারা তো এক প্রকার লেভেল গেটম্যান তো দেয়ই নাই। বৈধ যেটা রয়েছে লোকবল সংকটের কারণে তারা সেখান থেকে মাত্র ৪০% তো দিতে পেরেছে। তার মানে অরক্ষিত সবগুলোই। যারা আবার এসেছেন নতুন কিছু গেটম্যান, তাদের সঙ্গে আপনি জানেন যে দীর্ঘদিন এই বিষয়ে কাজ করার কারণে আমি দেখি যে তাদের ৬০% হচ্ছে অদক্ষ, অর্থাৎ তারা বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা লোকবল নিয়ে আসেন, যে কারণে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে। লেভেল ক্রসিংয়ে প্রতি বছর প্রাণ এভাবে ঝরে যাচ্ছে, কিন্তু অটোমেশন বা আধুনিকরণ করার জন্য রেলের আসলে কোনো উদ্যোগ নেই। স্যার, এই তো গেল হচ্ছে রেলের খবর। সড়ক পথেও কিন্তু ঈদ আসলে প্রতি বছরই ঘটে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে প্রতি বছর শুধুমাত্র ঈদ উল ফিতরে ৩০০ থেকে ৪০০ সড়ক দুর্ঘটনায় সমসংখ্যক লোকই আসলে নিহত হয়। এ বিষয়ে চলুন দেখে আসে একটি প্রতিবেদন। ঈদ আনন্দে বাইকের বেপরোয়া গতি পঙ্গু হাসপাতালে নিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজুকে। পা ভেঙে এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। পোলাবেন মানুষ বের হয়েছে, তো আর না করা যায় না। ঘুরতাম যেতাম আসলাম, তো এটা তো তার আমরা তো জানি না। আমি রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, অটো এসে আমার গায়ের মধ্যে পড়ে গেল। বিভিন্ন দুর্ঘটনায় এমন অসংখ্য মানুষ এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি। একটা দুর্ঘটনায় আমাদের সবারই এটা পারিবারিকভাবে এটা অশান্তি, হয়তো কপালে আমাদের এটাই ছিল। ঈদের দিন দুপুরের পর থেকেই এমন দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বাড়তে থাকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল আমাদের পরে রোগী আসছে এবং সেটা ১০০ থেকে ১৫০ এরকম রোগী। আমাদের কোনো ডাক্তার স্বল্পতা বা এরকম নাই। রাত্রে আর বিকালে বেশি চাপ ছিল। যারা ঘুরতে গেছে, বেপরা মোটরসাইকেল, অটোরিকশা অ্যাক্সিডেন্টের রোগীগুলো বেশি আসছে। গত ৩ বছরের পরিসংখ্যান বলছে উৎসব আনন্দের দিনগুলোতে বাড়ে দুর্ঘটনা। প্রতি বছর ঈদ উল ফিতরেই ৩০০ থেকে প্রায় ৪০০ দুর্ঘটনা ঘটে। মনিটরিংটা প্রয়োজন রয়েছে আধুনিক বা ডিজিটাল সিস্টেম, টেকনোলজির সহায়তা নিয়ে, যাতে কিনা ওভার স্পিডিং করলে বা কোনো রেকলেস ড্রাইভিং করলে যাতে আমি ক্যামেরাতে সেটা ধরা পড়ে এবং ক্যামেরাতে ফাইনটা করতে পারি। এবছর রোববার দুপুর পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ২৫৫ জন। এর মধ্যে ১০৪ জনকে ভর্তি নেওয়া হয়েছে হাসপাতালটিতে, যারা অনেকেই সুস্থ হয়ে ফিরলেও হয়তো বাঁচতে হবে অঙ্গহীন হয়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সালিহি, আমাদেরকে সড়কের সার্বিক চিত্রটা জানাবেন। একই সঙ্গে এই যে দুর্ঘটনা, সেটি রোধে সরকার আসলে কি কি পরিকল্পনা নিচ্ছে? আমি যেটি বলছিলাম শুরুতে, রেলের একটা ইনফরমেশন দিতে চাই। এই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে
আর কোনো লেভেল ক্রসিং রাস্তার সঙ্গে তারা করবে না। যেখানে জনবহুল এরিয়া তারা হচ্ছে সেটা আন্ডার পাস করে দিবে, যাতে নিচ দিয়ে বাস চলাচল করতে পারে, উপর দিয়ে রেল চলাচল করতে পারে। সেটা প্রথম শুরু হয়েছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প দিয়ে, এবং রাজধানীর টিটিপাড়া এরকম একটি প্রকল্প আছে, সেটি বাস্তবায়ন হয়েছে, যে কারণে সেখানে একেবারেই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার সংখ্যা কিন্তু কমে এসছে। আর এইখানে যেটি আপনি সড়ক পথে, সেটি আসলে পরিসংখ্যানটা অনেকটা কম। সেই পরিসংখ্যানটা যদি আমরা দেখে আসি, যে দুর্ঘটনাগুলো শুধুমাত্র বড় দুর্ঘটনা হয় সেগুলো প্রতিবেদনে আসে, সেগুলোই আমরা দেখতে পারি। কিন্তু এর চাইতে আরও বড় বড় ঘটনা, ছোট ছোট ঘটনা আছে যেগুলো আসলে কাউন্টেবল হয়ে ওঠে না, যে কারণে এটি অনেক অল্প করে দেখা যাচ্ছে। আপনি দেখছেন যে প্রতি বছর ঈদুল ফিতরে কিন্তু 300 থেকে 350টি দুর্ঘটনা ঘটে, মারা যায় 300 থেকে 400 মানুষ, এবং এটির জন্য আসলে বিজ্ঞানসম্মত মনিটরিংয়ের অভাব এবং স্কুল কলেজ থেকেই সচেতনতা সৃষ্টির কথা বলছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ পুরো সিগন্যালিং সিস্টেমকে অটোমেশনের আওতায় নিয়ে আসার কথা বলছেন। সেম একইভাবে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা একটু দেখতে চাই যে তিনি আসলে কী ধরনের পরামর্শ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন যে নিরাপদ যাত্রা নিশ্চিন্তে সরকার বদ্ধপরিকর। কুমিল্লার দুর্ঘটনা তদন্ত করা হবে, জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে তার যে বিভিন্ন প্রতিবেদন পত্রিকায় আসছে, বা প্রধানমন্ত্রী বিভিন্ন উইংসের সাথে কথা বলে তিনি সমস্যাগুলো শুনেছেন এবং বিজ্ঞানসম্মত রেলের লেভেল ক্রসিং নির্মাণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুরো সড়ক পথের যে নেটওয়ার্ক তাকে অটোমেশনের আওতায় নিয়ে আসার তিনি কথা বলছেন। আপনি দেখবেন যে আর স্কুলের বাচ্চারাই মানে স্কুল কলেজে এটিকে বিশেষজ্ঞরা বলছেন যে বিশেষ করে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেখান থেকে দেখেন যে মোটরসাইকেল দুর্ঘটনা আমরা প্রতিবেদনে দেখছিলাম, অধিকাংশই উঠতি বয়সী তরুণ, ফাঁকা রাস্তায় তারা মোটরসাইকেল নিয়ে বের হয় এবং মানে উল্টাপাল্টা গতি তুলে তারা কিন্তু আসলে সেই ধরনের দুর্ঘটনার কবলে পড়েন। এই জন্য আসলে তাদেরকে এই বিষয়ে মানে আগে থেকেই সচেতন যাতে করে তোলা যায়, বিশেষজ্ঞরা সেই পরামর্শ দিচ্ছেন। জি, সালিহিন, আনন্দ বিষাদে পরিণত না হোক সেই প্রত্যাশা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সড়ক ও রেল পথে দুর্ঘটনা নিয়ে আলোচনার জন্য তখন স্টুডিওতে ছিলেন সহকর্মী নাজমুস সালেহী।